হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো আপনাদের ডিম চপের একটি রেসিপি। আর এই ডিম চপ পছন্দ করেন না এমন মানুষ মনে হয় কমই আছে। বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করে থাকেন এই ডিম চপের রেসিপিটি। আমিও কিভাবে সহজে তৈরি করলাম এই ডিম চপের রেসিপিটি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ডিম চপের জন্য 3টি মাঝারি সাইজের আলু এভাবে কেটে সিদ্ধ করে নিলাম। আর 2টি ডিম এভাবে মাঝ বরাবর বা 2 ভাগে কেটে নিলাম। আপনারা চাইলে একটি ডিমকে 4 ভাগ করে আপনাদের পছন্দ মতো শেপ করেও কেটে নিতে পারেন। আর এখানে সিদ্ধ করা আলুগুলো বাগার দেওয়ার জন্য বা হালকা একটু ভেজে নেওয়ার জন্য কিছু মশলা নিলাম। তাতে আধা কাপ পেঁয়াজ নিলাম, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ চাট মশলা নিলাম। আর 2টি আস্ত কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা, আধা টেবিল চামচ একদম ছোট ছোট করে কুচি করা আদা। এবার সিদ্ধ করা আলুগুলো একটু ভর্তা করে নিতে হবে। আর এই কাজটা আলুগুলো গরম থাকা অবস্থায় করে নেবেন, তাহলে ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। ঠান্ডা করে আলুগুলো ভর্তা করতে গেলে অনেক সময় আলুগুলো ম্যাশ করার সময় দানা দানাই রয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো এখানে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এবার একটি পাতিলে 3 টেবিল চামচ তেল দিয়ে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিলেই আলুর চপের ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দিলাম আদা কুচি, সাথে তৈরি করে রাখা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন সিদ্ধ মেশ করা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে বাসায় ডিম চপ তৈরি করলে এই আলুর পুরটা একটু বাগার দিয়ে দিলে ডিম চপের স্বাদটা খুবই ভালো আসে। এখানে সামান্য 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিলাম কালারটা ভালো আসার জন্য। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট আলুগুলো রান্না করে নিলেই কিন্তু হবে। রান্নার পর আলুর পুরগুলো একটা প্লেটে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হালকা আলুর পুরগুলো ঠান্ডা হয়ে আসলে অল্প করে আলুর পুর এভাবে হাতে নিয়ে হাতের তালুতে পাতলা করে বা চ্যাপটা করে বিছিয়ে নিতে হবে, যেভাবে দেখতেই পাচ্ছেন। এরপর 1 পিস ডিম দিয়ে আরেকটু আলুর পুরগুলো ডিমের উপরে এভাবে কাভার করে নিতে হবে। আমি যেভাবে বলছি বা আপনারা যেভাবে দেখছেন আশা করছি বুঝতেই পেরেছেন। এভাবে হাত দিয়ে আমি একটি মাঝারি সাইজের আলুর মতো করেই শেপ করেছি। আপনারা গোল, লম্বা বা যে কোনো রকমই শেপ করে নিতে পারবেন। যারা নতুন আছেন তাদের সুবিধার জন্য আমি আরও একবার তৈরি করে দেখালাম। আশা করছি বুঝতে পেরেছেন। আর রেসিপি নিয়ে কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এভাবে সবগুলো ডিম চপ তৈরি করে নিতে হবে। আর এখানে কিছুটা আলুর পুর অবশিষ্ট ছিল, সেটা এভাবে ভেতরে ডিম ছাড়াই গোল বা চ্যাপটা করেই তৈরি করে নিলাম। এইদিকে আলুর চপের উপরে লেয়ারটার জন্য 2টি ডিম দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আর 1.5 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। আর শেষে দিলাম 4 টেবিল চামচ পানি। এবার ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এরপরে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্ব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তৈরি করা ডিম চপগুলো এবার ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোটিং করে নিতে হবে। আর এই কাজটা আমি 2 বার করে করেছি, যাতে করে তেলে দেওয়ার পর চপগুলো ফেটে না যায়। আপনারা অবশ্যই 2 বার করে কোটিং করে নেবেন, সেক্ষেত্রে চপগুলো ফেটে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। আমরা বেশিরভাগই আলুর চপ কিংবা ডিম চপ এগুলো তৈরি করতে জানি, তবে যারা নতুন তাদের সুবিধার জন্য আমি যেভাবে বাসায় তৈরি করি একদম সেমভাবে রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি। আর এভাবে সবগুলো ডিম চপ আগে থেকেই তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো ডিম চপ তৈরি করে না ভাজা অবস্থায় নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারবেন, তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না, এতে করে ভাজার পরে ভেতরের ডিমগুলো চুপসে যাবে। এবার ডিম চপগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। অল্প তেলে ভাজলে কিন্তু হবে না। তেল গরম হয়ে এলেই ডিমের চপগুলো একটা একটা করে দিয়ে ভাজতে হবে। আর সাথে সাথে চপগুলো নাড়াচাড়া করবেন না। এক পাশটা এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তারপরেই অপর পাশটা এভাবে উল্টিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। আর এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসলে কিন্তু ডিমের চপগুলো তুলে নিতে হবে। সেমভাবে আমি বাকি ডিম চপগুলো তৈরি করে নিচ্ছি। এই তো তৈরি করে ফেললাম গরম গরম সুস্বাদু ডিমের চপ। উপরে কিছুটা বিট লবণ ছিটিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। এবার আর বাইরে থেকে কেনা ডিমের চপ কেন খাবেন, বাসায় যদি এভাবে মজা করে ডিমের চপ তৈরি করে নিতে পারেন। একটা ডিমের চপ কেটে দেখালাম, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি ভাজা হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।